আমি এই ওয়াজটা করছিলাম এক এমপি সাহেবের সামনে। এমপি সাহেব মারা গেছে, আল্লাহ মাফ করুক। আমি এমপি সাহেবের কাছে কইছিলাম নামাজ কায়েম করা আপনারা এখন ওয়াজ করেন না, আমরা এমপিরা সব মাহফিলা সেটা ওয়াজ করেনি রে। এমপি সাহেবটা লাগাই দিও, দেখবো হুজুর বয় রেখে 2 ঘন্টা ওয়াজ করে লাইছে হ্যাঁ বেড়ায়। আমি কই আপনি যখন এত ওয়াজ করেন আমার পরে করেন না, কথা হয়ে গেড়া। আপনারা আটকে রেখে ওয়াজ দেওয়ালাই আন্ডার পরে 5 মিনিট করেন না, দেখি না কি কারবারটা যায়। দেখবেন আপনি রয়েছেন, মাইকম্যান রয়েছে, বাহি তার ভাগ্য চালাইছে না, ঠিক নেই? এখন আমি যখন কইছি ওয়াজ করেন না, পারলে সংসদ আইন কইরা দেন। হ্যাঁ আমার দিকে আইস দিয়া কো, আমার লোক খুব খাতির আছে, আইস দিয়া কই যে হুজুর কথাটা যে কইলেন নামাজ কায়েম করা কি এত সোজা? আপনি সারা বাংলাদেশে পুলিশ আছে কয়জন, গ্রাম আছে কয়টা, আমরা কেমনে করা? আমি কই আমারে বুঝানোর আর জায়গা পাইছেন না, আপনি কোন হুজুরের ফাল্লাত করছেন তারা পাইছেন না তো। মিয়া আইন করে যদি পলিথিন বন্ধ করন যায়, আইন করে যদি বিড়ি খাওয়ান বন্ধ করন যায়, আইন করে যদি বাল্য বিবাহ বন্ধ করন যায়, কখনো হীরাপুর, কখনো বাঙ্গরা থানা, কই মুরাদনগর থানা, ওখানে না বাঙ্গরা থানা হয়েছে। তাহলে আমি যে কইলাম আইন কইরা নামাজ কায়েম করা 360টা গ্রামও এই 50 জন পুলিশ কিতা করো বাঘ কইরা বাঘ বইয়া দিলেও তো 1 গ্রামে কেজি খানেক কইরা পড়বো কেন পুলিশ? খেয়াল করছেন নি? সব গ্রামে যদি পুলিশ পাঠাইতেন চান নামাজ পড়ানোর লেগা, তাহলে আপনারা হীরাপুর ভাবেন কেজি খানেক পুলিশ। এটারে টুকরা 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 করে বাঘ বইয়া এরপরে যদি না হালা কেজি খানেক করে পড়বো, তো নামাজ কায়েম করুন কেমনে? এখন আপনারাও জিগাইবেন, হয়তো জিগান না আর কি, মনে করেন হুজুর এনে দমক দিলা না, দমক দিতাম না। আপনার মনেও একটা চিন্তা আছে যে হুজুর যে সুন্দর করে কথাটা কইলেন এটা কি এত সোজা? আমরা পুরা বামন ফাড়া, আমরা পুরা, আপনারা তো মুরাদনগর না, তা আপনারা মুরাদনগর গ্রাম আছে কটা কইতেন পারবেন নি? 360টা। এই জায়গায় সচেতন লোক থাকলে লগে দিয়ে লাভ আছে। 360টা থানা আছে কটা? 2টা থানা আছে, 2টা, একটা মুরাদনগর একটা বাঙ্গরা, তাইলে দুইটা 22টা ইউনিয়ন, 360টা গ্রাম, থানা আছে 2টা। দুটা থানা মিলাইয়া না হইলে 40 থেকে 50 জনের বেশি পুলিশ কোনো হইতো না। আচ্ছা আপনারা অনেকে হয়তো চিন্তা করতেন পারেন হুজুরে আমরা কেউ উঠতাম দেয় না কেড়ে, অনেক চিন্তা করে উঠতাম দেই না। মনে করেন একটা বাড়ির ভিতরে চিনি লইয়া বইয়া রয়েছে, এবারে ইচ্ছা করে চামিচ দিয়া চিনি খাইতে আছে, এবার কাছে তিতা লাগে না মিঠা লাগে? আরে কথা না কইলে ওয়াজ বুঝন যাবো। এবার যদি চামিচ দিয়ে ইচ্ছা করে চিনি খায়, তো এবার কাছে তিতা লাগবো না মিঠা লাগবো? মনে করেন এবার খাইতো চায় না, এমনি জিম খাইতে রয়েছে, এবারে 2জনে জাতা দিয়া দইরা চামিচ দিয়ে আড়া দিয়া কোনো মতে জিব্বাটার যদি কিন্তু চিনি লাগান যায়, এবারে যে খাইতো চায় না, আমরা যে জোর করে মুখ দিলাম তিতা না মিঠা? তাহলে চিনি কেউ ইচ্ছা করে খাইলেও মিঠা, তারে বাইন্দা রেখা খাওয়াইলেও মিঠা। ওয়াজ হইলে ওইরকম একটা জিনিস, তো ইচ্ছা করে শুনলেও সব, তারে ফালার লগে বাইন্দা ফিস মোড়া বান্ধিয়া হতাইয়া শোনাইলেও সব, ঠিক রে? এবার যদি বুঝতো জীবন উঠতে গেল না, এবার কন্যাইয়াও তুলতে পারলা না, কন্যাইয়াও তুলতে পারলা না। হ্যাঁ ছেলে, এই তুমি এই মুহূর্তে উঠলা কেন যখন আমি না উঠার ওয়াজ করতে আসি? বোকা ছেলে, তুমি উঠলে আরো 10 মিনিট পরে উঠো তোমার কোনো কাম থাকলে। আমি মাত্র ওয়াজটা করতে, তুমি এটা ডিজনার করলা না? এটা যে হুজুরে কো উঠন যাইতো না বিলে চৌটা কুতুর দিয়ে হাই দিয়ে উঠন যায়। বোকা ছেলে কোথা, তুমি উঠলে 10 মিনিট পরে উঠবা, ব্যাক কল লইয়া পড়ছে। আমিন কর, জোরে কর। তাহলে আমরা মনোযোগের সাথে শুনবো ইনশাআল্লাহ। আমি মাত্র এখন করে মূল কথা যাইতাম পারছিলাম, আমি মূল কথার দিকে আগাইতে আসছি। আমিন কর। রাজ্য দেরি হইব, পয়লা মনে করছিলাম বেশি দেরি হইতো না, তখন চিন্তা করছি দেরি হইব। আমিন বলো, জোরে বলো, আরো জোরে। তাইলে নামাজ একটা হইলো কি, এই শুনেন, এদিকে মনোযোগ। 1 নম্বর হলো ফরজের জায়গাত ফরজ, কথা মনে আছে নি? ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুস্তাহসান, যত নিয়ম কানুন আছে ঠান্ডা মাথায় বুঝ করে অজু করে গোসলের কাম লাগলে গোসল কইরা সুন্দর করে, কোনো ফিসু টান না নিয়া, কোনো ঝামেলা টামেলা নাই, আস্তে ধীরে সুস্থে আল্লাহু আকবার, তারপরে সূরা কারাত পড়া, সুন্দর করে তাসবিহ তাহলিল,
তিনবারের জায়গায় কাম লাগলে 5 বার পড়া সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আবার সাজদাত গিয়া সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এমনি সুন্দর করে বুঝাইয়া নামাজটা পড়া, এটারে কয় নামাজ কায়েম করা। এখন আরেকটা আছে নামাজ কায়েম করা, কারে কয়? এটা আরেকটা হইল ইমাম এই যে মুফতি শফি রহমতুল্লাহ আলাই কয়, আরেকটা নামাজ কায়েম করা হলো নিজে নামাজ পড়ন। খুব খেয়াল করেন সিহন কথা, কয় নিজে নামাজ পড়ন, বউয়ের নামাজ পড়ান, জিফুতের নামাজ পড়ান, তারপরে আপনি একটা মেল ফ্যাক্টরির মালিক, আপনার 500 শ্রমিক আপনার অধীনে কাজ করে মেল ফ্যাক্টরির, তারারে নামাজ পড়ার জন্য টাইম দেওয়ার। আপনি গৃহস্থ মানুষ, 5 জন কামলা লইয়া ময়মনসিংহের গেছেন ধান দাইতেন, আপনি তারারে মাইদে দিয়ে কইয়া দিছেন এই গামছা টামছা লইয়াইও আপনি করলাম খেতর লাইলো নামাজ পড়ালাম, কারণ এখন আইয়া মসজিদে আইয়া ফইডে এত টাইম নষ্ট করেন যাইতো না, তারারে লইয়া গেছেন, বদনা দিয়া পানি লইয়া গেছেন, অথবা খেতের লাইলে দিয়া ডিপ মেশিনের পানি দিয়া আপনি অজু করিয়া সকলরে লইয়া। তাইলে নামাজ কি কায়েম করা? কি আমি, আমার বউয়ে, আমার জিফুতে, আমার কর্মচারী, আমার এলাকার, আমার যতক্ষণ ক্ষমতা আছে, আমি ফির সাহেব, আমার মুরিদ, এবার ইমাম সাহেব, এবার আর মুসল্লি, এবার মেম্বার, এবার আর ভোটার, এবার চেয়ারম্যান, এবার আর ইউনিয়ন, এবার এমপি, এবার আর সংসদীয় আসন, এবার মন্ত্রী, এবার তারা মন্ত্রীরা মিল্লা, সংসদ সদস্যরা মিল্লা, তারা এই সংসদের ভিতরে আইন আনবো যে নামাজ আজান পড়লে যে নামাজ না পড়বো তারে দৈরা ফিডা, তার জরিফানা, এরকম আইন কইরা সারাটা বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে নামাজ সর্বস্তরে কায়েম করা, এটারে কয় আকিমুসসালাহ, নামাজ কায়েম করা। বলেন সুবহানাল্লাহ। বাপ হিসাবে শ্রদ্ধা করি, দাদা হিসাবে শ্রদ্ধা করি, ফির সাহেব হিসাবে শ্রদ্ধা করি, সব ঠিক আছে, ইমাম সাহেব হিসাবে মর্যাদা দেয়, কিন্তু কথাটা যদি কোরআন সুন্নাহর বাইরে হইয়া যায় তখন হুজুর আমি মনে করে যে হুজুর কথাটা কইছে না। এটাই হলো ইসলাম। আমরা তারা তো মনে করে ফির সাহেবে কইছে, কি আর হাসামিসা, কি আর কোরআন শরীফ, কি আর হাদিস, হুজুরে কইছে না। আব্বা এই কথা কইয়া সর্বনাশ করেন না, নিজের জীবন সর্বনাশ করেন না। হ্যাঁ, হুজুরের কথাটা কোরআন সুন্নাহ মতো হইলে অক্ষরে পুঙ্খানুপুঙ্খ রূপে মানেন, আমার কোনো আপত্তি নেই। মুসলমান মন দিয়ে শোনো, তাইলে হিন্দুয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরেতে মুসলমান হয় নাই, আমি হইলাম কেমনে? তে যেমন হয় নাই আমিও হই নাই। যদি ওই বিধান অনুযায়ী, আল্লাহর বিধান, নবীর তরিকা অনুযায়ী আমি যদি চলতে না পারি, সবাই কনাবি। এখন আল্লাহর বিধান কোরআন শরীফে 500 আয়াত আছে, 6666 আয়াতের ভিতরে কোরআন শরীফে 500 আয়াত আছে। করো, কইর না, ধরো, ধৈর না, খাও, খাইও না, যাও, যাইও না। সুবহানাল্লাহ কইতেন না? এরকম হুকুম আছে 500। করো, কি করো? আকিমুসসালাহ, নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলবেন না? এখন নামাজ কায়েম করো কিতা, এইটাই কইলাম আমরা এখনো বুঝা সারছি না। আমরা বললাম সবাই নামাজ পড়ি, ওই এই ঘুমাই লেবেন, ও ঘুমে ধরছে, আরাম করে আবার হেন বল, আসন ধরে বল, ওই যে এক ফেল কাটতে রয়েছেন যে এটা ঘুমের ট্যাবলেটের মতো কাম করতে আছে, মেহনত করছে ও সারাদিন, বয়স্ক মানুষ, একটু লাড়া দিয়া বল, কত করে বিকে শেষ করে দেবেন সব। হ্যাঁ, কথা কয় না। তাইলে আকিমুসসালাহ, তোমরা নামাজ কায়েম করো। আচ্ছা, নামাজ জিনিসটা কিতা এটা আমরা বুঝছি। আল্লাহু আকবার কইয়া তাকবীরে তাহরিমা বাদন, আহকাম আরকান 13 ফরজ, বাইরে 7টা, ভিতরে 6টা, এইটিতে ঠিক মতো পালন করন, এটারে কয় নামাজ। এর দূর বুঝছি। কায়েম করা কিতা? তাফসিরে মারিফুল কোরআন, একটা বিশ্ববিখ্যাত তাফসির আছে পাকিস্তানে, আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই, তিনি এই তাফসিরটা লেখছেন। এই তাফসিরের ভিতরে আল্লামা শফি কয় নামাজ কায়েম করা হইল 2টা জিনিস। নামাজ কায়েম করা বলতে 2টা জিনিস বোঝায়। আমরা কই কি কি জিনিস? কয় 1 নাম্বার হইল ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, নফলের জায়গায় নফল, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান। অর্থাৎ নামাজের শব্দি, বিধি, বিধান নিয়ম মতো আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ কইতেন না? যেমন আপনি নামাজের ভিতরে হইল 6 রাকাত, আল্লাহু আকবার,
এটার তাকবীরে তাহারিমা। এইটা বান্ধনের লগে লগে দুনিয়াবি সব কাজ আপনার উপরে হারাম। এই এই ছেলে, এই ছেলে, আর একজন এরকম করবা না। ওই অ্যাপাটারে দিয়া উঠতো যে দিছি এগুলো দিয়া, এটা আমার ভুল হইছে, এই ভুলটার কারণে হাতে বেড়ে সুযোগ ফেয়া লইছে। দয়া করে আয় ছেলে, বসেন। হ্যাঁ সাইরা, আচ্ছা সাইরা আইয়া ফোন তাড়াতাড়ি। হ্যাঁ আমিন কর।